আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আসলে বর্তমানে যে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হতে যাচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে মনোনয়ন করেছেন আপনার যে বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের সমন্বয়করা, এবং সে বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা ডক্টর ইউনূসের যে ব্যক্তিত্ব রয়েছে সে ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করব। অনেকেই ডক্টর ইউনূসের ব্যক্তিত্ব সম্পর্কে জানেন না, আমরা সে বিষয়ে আলোচনায় যাই এবং তারপরে আমরা যে ডক্টর ইউনূসকে আসলে যে ছাত্র সমাজের যে আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছে তারা আসলে তাকে কেন পছন্দ করছেন এবং বিশ্বাস করছেন সে বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা ডক্টর ইউনূসের যে ব্যক্তিত্ব সম্পর্কে জেনে আসি। 1940 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই ডক্টর ইউনূস। তিনি অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন। তিনি এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় বাংলাদেশের 16তম স্থান লাভ করেছিলেন। 1972 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। 1969 সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। স্বাধীনতা যুদ্ধে তিনি দেশে ও বিদেশে জনমত করে তুলেছিলেন। 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। 2006 সালে তিনি শান্তিতে নোবেল বিজয় অর্জন করেন। বিশ্বের ক্ষমতাধর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে তার গভীর বন্ধুত্ব রয়েছে। বলা যায় বিশ্বের মধ্যে তিনি একজন ক্ষমতাধর ব্যক্তি। তার দুটি কন্যা সন্তান রয়েছে। এখন আমরা আলোচনা করব কেন ডক্টর ইউনূসকে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা কেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বিশ্বাস করছে এবং দেখতে চাচ্ছে। ডক্টর ইউনূস দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। সেই 2009 সাল থেকে, যার প্রেক্ষাপটে শেখ হাসিনার সাথে বনমালিন্য হয় এবং তিনি সংগ্রাম চালিয়ে যেতে থাকলে তিনি বেশ কয়েকটি মামলার আসামির শিকার হন। তাকে আদালতে হাজিরাও দিতে হয়েছে। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় তিনি দেশে ও বিদেশে ছাত্রছাত্রীদের হত্যা এবং নির্বিচারে গুলিবর্ষণের জন্য বিভিন্ন আন্তর্জাতিক মহলে জনমত করে তোলার পাশাপাশি আন্দোলন সফল হওয়ার জন্য অনেক চেষ্টা অব্যাহত রেখেছিলেন। যেহেতু তিনি গণতান্ত্রিক দেশে বেশি সময় অতিবাহিত করেন, তাই তার মধ্যে ভদ্রতা এবং গণতন্ত্রের ছাপ লক্ষ্য করতে পেরেছে ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাই তারা ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাচ্ছেন। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কতটুকু উপযুক্ত সে বিষয়ে আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যোগ্য কিনা। তো আসলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। এবং বর্তমানে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে কিছু ভিডিও আসছে এবং আমরা দেখছি যে আসলে বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। যারা সংখ্যালঘুদের উপর নির্যাতন করছেন কারণ উস্কানিতে, আপনারা সে বিষয়ে সেখান থেকে ফিরে আসবেন, কারণ সংখ্যালঘুরা আমাদের ভাই, তারা বাংলাদেশের মানুষ। ভুল করে সংখ্যালঘুদের উপর নির্যাতন, দমন পীড়ন এবং আপনার হামলা মামলা চালাবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।